ইউনূস স্যার আমাদের জন্যে অনেক মানে এই এত ক্রিটিক্যাল একটা মোমেন্টে আমরা এরকম গ্লোবাল একজন সেলিব্রিটি, ওনাকে আমরা আমাদের দেশের প্রধান হিসাবে, অভিভাবক হিসাবে পেয়েছি। নিঃসন্দেহে এটা আমাদের জন্যে ভাগ্যের। আমরা আশা করব, আমরা চাই স্যার আমাদের দেশটাকে অনেক দূর, সার্বিক সব দিক থেকে জনগণ, অর্থনীতি সব কিছু মিলে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। সো স্যার মানে এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া, স্যারকে আমাদের দেশের আমাদের জনগণের অভিভাবক হিসেবে পাওয়া। এবং আমি খুবই আশাবাদী স্যারকে নিয়ে, এবং আমাদের যে ভাইরা, সমন্বয়ক ভাইরা আছে, আমাদের ছোট ছোট সন্তানরা, ভাইরা যারা এই আন্দোলন পরিচালনা করেছেন, তাদের প্রতি আমি খুবই আশাবাদী। এই তরুণরা কখনোই আসলে পিছিয়ে যায় না, তরুণরাই তো এগিয়ে যাওয়ারই। তাদের হাত ধরে আমরা অনেক দূর, আমাদের দেশটা অনেক দূর এগিয়ে যাবে। আমরা এখানে সবাই একত্রিত হয়েছি যারা শহীদ বরণ করেছেন তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য উইন্ডো একাডেমির পক্ষ থেকে। অবশ্যই মনে থাকবে তারা ইতিহাস সৃষ্টি করেছে, তারা আমাদের সাথে আগামী প্রজন্মে সবাই তাদেরকে চিনবে, জানবে। তারা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং আশা করি আমাদের আগে শহীদদেরকে সবাই সকলে যেভাবে স্মরণ করতো এবং ইন ফিউচার ইনশাল্লাহ তাদেরকে সবাই স্মরণ করবে। তারা নতুন ইতিহাস সৃষ্টি করেছে, সূচনা করেছে, তো তাদেরকে ভুলে যাওয়ার এখানে কোনো চান্সেস নেই। তো অবশ্যই আজকে আমরা যে জড়ো হয়েছি সেটা আমাদের আবু সাঈদ, মুগ্ধ সহ আমাদের যত শহীদ হয়েছে 24-এর এই ছাত্র অভ্যুত্থানে, আমরা তাদের যে সম্মান, সেই শহীদদের সম্মান জানাতে আমরা লেখক সমাজ এক হয়েছি। আমাদের চাওয়া এটাই যে যে প্রজন্ম আমাদেরকে আসলে বাক স্বাধীনতা ফিরিয়ে দিল, আমরা সেই প্রজন্মকে জানি যুগের পর যুগ মনে রাখি, কৃতজ্ঞতা বোধ যেন আমাদের ভেতর থাকে। আর সর্বোপরি সুন্দর একটা আমাদের নিজ নিজ জায়গা থেকে আমরা যারা মানে এই দেশের নাগরিক, আমরা সুস্থ চিন্তা দিয়ে, সচেতনতা দিয়ে আমরা নিজেদের দায়িত্ববোধ জাগিয়ে তুলে আমরা দেশটাকে বিশ্ব দরবারে অনেক দূর এগিয়ে নিয়ে যাই। এটাই সর্বোপরি আমাদের চাওয়া। এই এত রক্তের উপর দাঁড়িয়ে আসলে এই বাক স্বাধীনতা উদযাপন করতে গেলেও মনে হয় পেছনে কি ইতিহাস ফেলে এসেছি। আমি এটুকু বলবো যে আমরা যেই বাক স্বাধীনতাটা এত রক্তের বিনিময়ে পেয়েছি, সেই বাক স্বাধীনতাটা এখন দেশের জনগণের হাতে জিম্মি। এখন দেশের জনগণের জিম্মায় আমরা এটা রাখতে চাই। দেশের জনগণ যেন এই আমানতটার কখনো খেয়ানত না করেন। আমি আশা করব এই জিনিস যেন, এই বিপ্লব যেন আমাদের বারবার করতে না হয়। এই রিয়াগোপ, এই আব্দুল আহাদ কিংবা মুগ্ধদের যেন বারবার জীবন দিতে না হয়। এই দায়ভার এখন জনগণ নিজের কাঁধে তুলে নিক। সবাই যেন একজন মুগ্ধ হয়, সবাই যেন একজন জনগণের পক্ষের লোক হয়, সবাই যেন একজন বাক স্বাধীনতায় বিশ্বাসী লোক হয়। ধন্যবাদ। আমি একটা উইন্ডো একাডেমির স্টুডেন্ট, তো আমরা শহীদদের স্মরণে আমাদের আজকে এখানে আসার কথা ছিল, এজন্য আমরা এখানে আসছি শহীদদের স্মরণ করার জন্য। ওনারা শহীদ যারা হয়েছেন দেশের জন্য, আবু সাঈদ, মুগ্ধ, তারা দেশের জন্য অনেক কষ্ট করে জীবন দিয়ে তারা এই দেশকে স্বাধীন করে দিয়েছে। তো এই জন্যই ওদের স্মরণ করার জন্যই মূলত আমরা এখানে আসছি। না না, অবশ্যই সবসময় আসবো, কারণ তাদেরকে ভুলার মতো কোনো কিছুই নাই। আমরা পূর্বেও যারা 1971 সালে যুদ্ধ করেছে তাদেরকে আমরা মনে রেখেছি, এবং 2024 সালেও আমরা সেকেন্ড স্বাধীনতা পেয়েছি দেশে। তো তাদেরকে বলার মতো কিছু নাই আসলে। তারা ছাড়া আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাম না। ইভেন আমি যে এখন আপনার সামনে ক্যামেরার সামনে কথা বলতেছি, এটা হয়তো বা কোনো না কোনোভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতেছি। তো আবু সাঈদ এরা কিন্তু প্রশ্ন করাটা শিখায় গেছে, আমাদেরকে প্রশ্ন করা শিখাইছে যে কোথাও যদি অন্যায় হয়, কোথাও যদি অপরাধ হয়, আমরা যেন ঐক্যবদ্ধ হই, আমরা যেন এর প্রতিবাদ করি। এই যে এত বাচ্চারা প্রাণ দিল, তারা কিন্তু আমাদের শিখায় গেছে। এই যে এতদিন যাবৎ আমরা সবাই ঘরকোনা হয়ে রয়েছি, কোণঠাসা হয়ে রয়েছে, আমরা কেউ বের হই নাই। আজকে দেখেন কত মানুষ আমরা আসছি এখানে শহীদদের স্মরণে। এই মানুষগুলো যেন আজীবন প্রতিবাদী থাকে, আজীবন যেন আমাদের যারা শিখায় গেল, আমাদের জন্য যারা শহীদ হলো, তাদেরকে যেন মনে রাখে। আমরা সবাইকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি।